হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে সবথেকে বেশি কি বলবো মাথার মধ্যে আসে আর সবথেকে বেশি রিসার্চেবল টপিক, সেটা হচ্ছে অ্যাডমিশনের সিলেবাস কী। তো আজকে টোটাল অ্যাডমিশনের সিলেবাসের ওপরে, কিসের অ্যাডমিশন সরি বিএফএ এন্ট্রান্স এক্সামের যে অ্যাডমিশন, তার যে সিলেবাস, প্র্যাকটিক্যাল থিওরি, সেটার ওপরেই আজকের ভিডিওটা। তো চলো লেটস সি। সবার প্রথমে আসি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে প্র্যাকটিক্যাল এক্সামের যে সিলেবাস, তার ওপর একটা একটা করে ডিপার্টমেন্ট অনুযায়ী একটা একটা করে সিলেবাস বলছি। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যদি ডিপার্টমেন্ট ওয়াইজ সিলেবাসের কথা বলো, তাহলে স্কাল্পচারে যে প্র্যাকটিক্যাল এক্সামটা হয় সেটা একটু আলাদা। তার কারণ স্কাল্পচারে ক্লে মডেলিং, একদম 3 ডায়মন্ড শেপের যে ক্লে কাজ হয় সেটা দেওয়া হয়। কিন্তু বাকি যে গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, অ্যাপ্লাইড আর্ট, পেন্টিং, এগুলোতে মেনলি কম্পোজিশন ড্রয়িংই দেওয়া হয়। কম্পোজিশন ড্রয়িং কিন্তু তোমরা যে তোমাদের সাবজেক্ট কিছু 10-12টা করে গেলে বাড়ি থেকে তার মধ্যে পেয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। এর কোনো সিলেবাস নেই। নাম্বার 1, এর কোনো সিলেবাস নেই যে কী দেবে। তোমাদেরকে প্রচুর পরিমাণে একটা ধারণা রাখতে হবে যে কি হতে পারে না হতে পারে, তার উপর ভিত্তি করে ওখানে যে কম্পোজিশন দেবে সেটা বানিয়ে নিতে হবে। আমার যেমন ছিল বস্তির জীবনযাত্রা, আমি যেটা কখনোই ভাবিনি যে এটা আসতে পারে। তো আমার যে প্র্যাকটিসগুলো ছিল তার উপর ভিত্তি করে করতে হয়েছিল। আর একটা না, অনেক কটা টপিক দিয়ে দেয়, তার মধ্যে যে কোনো একটার মধ্যে তুমি করতে পারো। যেমন আমাদের দিয়েছিল বস্তির জীবনযাত্রা, গঙ্গার ঘাট, ফাস্টফুড, এটা হচ্ছে অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্টে। পেন্টিং, গ্রাফিক্স এগুলোতে কী দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, তবে ওদেরও একদম সেম প্লেন কম্পোজিশন দেওয়া হয়। আর কম্পোজিশন ড্রয়িংয়ের মধ্যে কিন্তু কোনো রকম শেডিং চলে না, কোনো রকম কালার চলে না, প্লেন লাইন ড্রয়িংয়ের ওপর কম্পোজিশন হয়। ওই যে লাইনের মধ্যে তোমাদের কতটা দক্ষতা রয়েছে শুধু সেটাই দেখা হয়। তো লাইন ড্রয়িং, কম্পোজিশনটা ভালো করে করো, তাহলেই রবীন্দ্রভারতীতে একদম পাক্কা চান্স উঠে যাবে। এটা তো গেল প্র্যাকটিক্যাল এক্সামের কথা। এবার আসছি থিওরি এক্সামের ওপরে। থিওরি এক্সামে একটা এসে লিখতে হয়, ওটারও কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, তবে তোমাদেরকে মোটামুটি নলেজের মধ্যেই বলে দেওয়া হবে। যেমন পরিবেশ বান্ধব কিছু, কোনো বড় আর্টিস্টের জীবনী বা কিছু কনসেপচুয়াল এসে, এইসবই দেওয়া হবে। এমন কিছু দেওয়া হবে না যেটা তোমরা লিখতে পারবে না। তো এসেটাও একটু মোটামুটি জেনারেল নলেজটা বাড়িয়ে রেখে দেখে রেখো, তোমরা ওখানে অন দ্য স্পট লিখতে পারবে। এটা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সবগুলোতেই এরকম আসে। আর হিস্ট্রি অফ আর্টের ওপরেই এক্সাম হয়, আর প্র্যাকটিক্যাল এক্সামও হয়। এবার আসছি ভাইবার কথা যদি বলো, তো ভাইবা কিন্তু কিছুটা লাকের ব্যাপার। ভাইবাতে যে কী কোশ্চেন স্যাররা করবেন কি করবেন না, সেটা পুরোটাই ওনাদের ওপর ডিপেন্ডেন্ট। তো যেহেতু আর্ট কলেজে এক্সাম দিতে যাবে, তো আমার মতে যেটা বলে, আর্ট কলেজ সম্পর্কে কিছু নলেজ, আর্ট সম্পর্কে নলেজ, যে ফিল্ডে যাচ্ছ সেই ফিল্ড সম্পর্কে কিছু নলেজ, বর্তমান আর্টিস্টদের কিছু নাম, তাদের লাইফস্টাইল তো না, তাদের জীবনী আর কি, যেটা তারা কীরকম কাজ করেছে, তাদের বিখ্যাত কাজ, পুরনো যারা আর্টিস্ট রয়েছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, এনাদের কাজ, এনাদের স্টাইল, এই সমস্তগুলো একটু দেখে যাবে। আর ভাইবাতে নিজের অন দ্য স্পট স্মার্টনেস, কথা বলার ভঙ্গিমা, স্যারদের ইমপ্রেশন, টোটালটাই ডিপেন্ড করে। তো ভাইবারও একই ব্যাপার। প্র্যাকটিক্যাল এক্সামটা যাও বা আমার কাছে সোজা লাগে, ভাইবাটাও খুব কঠিন আমার মনে হয়, তার কারণ অন দ্য স্পট সেখানে যে কি হবে কেউ জানে না। এই ভাইবাটা কিন্তু সবার জন্য মাস্ট। প্রথমে যারা সিলেক্ট হয় তাদের মধ্যে অর্ধেক জনকে ফাইনালে সিলেক্ট করা হয়। তার মানে ধরো অ্যাপ্লাইড আর্ট দিয়ে বোঝায়, যদি অ্যাপ্লাইড আর্টে টোটাল 18টা সিট থাকে, তাহলে তোমাদের প্রায় 40 থেকে 45 জনকে ফার্স্ট প্র্যাকটিক্যালে সিলেক্ট করা হবে। তাদের মধ্যে থেকে বাকি 18 জনকে সিলেক্ট করা হবে ক্লাসরুমে এসে বসার জন্য। তো খুব ভালো করে কি বলবো তোমাদেরকে, পরীক্ষাটা খুব ভালোভাবেই তোমাদেরকে দিতে হবে। ভাইবার তোমাদের প্রেজেন্টেশনটাও খুব ভালো রাখতে হবে। আর পোর্টফোলিও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো পোর্টফোলিওটা কী জিনিস কলেজের এন্ট্রান্সের জন্য, সেটার উপরও একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে বলবো। তো পোর্টফোলিওটা জেনে রাখো, সেটাও ইম্পর্টেন্ট জিনিস। আর আজকে তো প্র্যাকটিক্যাল এক্সাম আর থিওরি নিয়েই বলছি। তো মোটামুটি এই গেল রবীন্দ্রভারতীর ব্যাপার। তো ইন্ডিয়ান আর্ট কলেজেও সেম 1.5 ঘন্টার পরীক্ষা হয়। ফার্স্ট 1 ঘন্টা ছবি আঁকার জন্য বরাদ্দ এবং আধ ঘন্টা লেখার জন্য। তো ওখানেও সেম কম্পোজিশন দেওয়া হয়, অনেক কটা টপিক বলে দেবে, তার মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা কম্পোজিশন করতে হবে। এবং তারপরে আসছে যে রিটেন এক্সামটা, সেটাও সেম, কিছু একটা বলে দেবে অন দ্য স্পট, তোমাদেরকে লিখতে হবে। খুব একটা কঠিন হয় না লেখাগুলো, কিন্তু একটু ভালোভাবে লেখার চেষ্টা করবে, খুব তাড়াহুড়োতে ঘিচিমিচি লিখবে না, একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রেজেন্টেশনে লিখবে। বেঙ্গলি সাহিত্যিক ধারাগুলো যেরকম হয় তার উপর ভিত্তি করে লিখবে, এগুলো খুব ম্যাটার করে। আর
ইন্ডিয়ান আর্ট কলেজেও সেম, যেটা বললাম লাইন ড্রয়িংয়ের ওপরেই এক্সামটা নেওয়া হয়, সেটা অ্যাপ্লাইড হোক, পেন্টিং হোক, গ্রাফিক্স হোক, আর স্কাল্পচারেতেও ক্লে মডেলিং রয়েছে। এবার একটা আসি অন্য বিষয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম সম্পর্কে। এটা কিন্তু অন্য দুটো আর্ট কলেজের থেকে অনেকটা আলাদা হয়। সারাদিন সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত এক্সাম হয়। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, দুটো হাফে এক্সাম হয়। ফার্স্ট হাফে যেটা করা হয়, তোমাদেরকে একজন মডেল দেওয়া হয়, সেই মডেলকে তোমাদেরকে দেখে আঁকতে হয়। সেম কোনো শেডিং না, অনলি লাইন ড্রয়িং। আর সেই মডেলের ওপর নতুন যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সেই মডেলকে বেস করে যে কোনো একটা কম্পোজিশন বলে দেবে, তার ওপর ভিত্তি করে আঁকতে হবে। যেমন তোমাদেরকে বুঝিয়ে বলছি, আমি এইভাবে বসে আছি, এরকমভাবে কোনো একজন মডেলকে দিয়ে দেবেন, এবং সেই মডেলটা তুমি যেরকম বসবে আর কি, কেউ এই সাইড থেকে বসবে, কেউ ফ্রন্ট, কেউ সাইড, তো তাকে সেরকম আঁকতে হবে। আঁকার পরে বলে দেওয়া হলো যে একটা জামা কাপড়ের দোকান আঁকো, মডেলটাকে শুদ্ধ। তাহলে মডেলটাকে বসিয়ে রেখে বাকি আরও ফিগারগুলোকে কম্পোজ করে একটা কম্পোজিশন করতে হবে। এটা একটা বিষয় রয়েছে, এটা আমাদের অ্যাপ্লাইডে দিয়েছিল। গভর্নমেন্ট আর্ট কলেজের এই মডেল স্টাডির সাথে কম্পোজিশনটা কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই মাস্ট। এরপরে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ অনেক কাজ আছে, যেমন অ্যাপ্লাইডে আমাদের কিছু টাইপোগ্রাফি দেওয়া হয়েছিল, একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছিল, পেন্টিংয়ে যেমন একটা ওয়াটার কালার দেওয়া হয়েছিল। হ্যাঁ, যেটা বলা হয়নি, এই মডেল স্টাডিটা ফার্স্ট হাফে দেওয়া হয়, এবং সেকেন্ড হাফে মানে টিফিনের পর যে কাজটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ দেওয়া হয়। তো পেন্টিংয়ের স্টুডেন্টরা ওয়াটার কালারটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওয়াটার কালারটা দেওয়া হয়। অ্যাপ্লাইডদেরও দেওয়া হয় মোটামুটি, আর কম্পোজিশনগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির করার চেষ্টা করবে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই। বাচ্চারা যেরকম কম্পোজিশন করে সেই সব কিন্তু গ্র্যান্টেড নয়, তোমার কাজের মধ্যে যেন কোয়ালিটি থাকে। তো এই হলো সিলেবাস। আর গভর্নমেন্ট আর্ট কলেজে কোনো কি বলবো আপনাদের রিটেন এক্সাম হয় না। তো এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো হবে প্র্যাকটিক্যাল এক্সাম হয়। তারপরে আসছে ভাইবার কথা। ভাইবাতে তো বলেই দিলাম কি আসে না আসে, ভাইবাটা কিছুটা লাকের ওপরও ডিপেন্ড করে। আর যা যা রেডি করতে বললাম ভাইবার জন্য, মোটামুটি এইসব রেডি করলেই তোমাদের হয়ে যাবে। আর যেটা বললাম প্রেজেন্টেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট টিচারদের সামনে, তো এগুলোকে মাথায় রেখে কাজ করতে থাকো, এগিয়ে যেতে থাকো, অবশ্যই তোমাদেরও হবে, আমার যখন হয়েছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আরও তোমাদেরকে এই বিষয়ে অনেক নলেজ দেবো, নেক্সট ভিডিও আসতে থাকছে। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।